ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত। আজকে থেকে আমি আমার চ্যানেলে আরেকটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেটা কিনা বেসিক্যালি হবে ক্যান্ডেলস্টিক্সের উপর। আমার চ্যানেলে অলরেডি একটা সিরিজ চলছে যেটা কিনা বেসিক্যালি সাইকোলজির উপরে, তেমনই এটা হচ্ছে আমার ক্যান্ডেলস্টিক্সের উপরে সেকেন্ড সিরিজ। এবার বলে দিই, আমার এরকমই বেশ কিছু সিরিজ আপকামিংয়ে আসবে। তার মধ্যে আরেকটি হচ্ছে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন, যেটা হয় ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নসের উপর। আর একটা হবে সেটা হচ্ছে চার্ট প্যাটার্নসের উপর, ঠিক আছে, চার্ট প্যাটার্নসের উপর। এই তিনটে সিরিজের পর এই তিনটে সিরিজ তবু শেষ হয়ে যাবে আমি বলবো, কারণ এতে হয়তো 4টে এপিসোড হবে, এইটাতে হয়তো 8টা 6টা এরকম কিছু এপিসোড হবে। এটাতে বেসিক্যালি সবথেকে বেশি এপিসোড এইটাতেই হবে, কিন্তু সাইকোলজির যে সিরিজটা ওটা কিন্তু কন্টিনিউ আসতেই থাকবে, কারণ ওটা শেষ নেই, মার্কেটে সাইকোলজির কোনো শেষ নেই। তো আপনারা সাইকোলজি রিলেটেড যদি আপনাদের নিজেদের সাইকোলজিকে ইমপ্রুভ করতে চান, তাহলে ওই সিরিজটা আপনারা গিয়ে দেখতে পারেন। এবং আজকের যেটা শুরু হবে সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক্সের উপর। এবার আমি বলে দিই, কিছুটা ডেসক্রাইব করে দিই যে ক্যান্ডেলস্টিক্স কী জিনিস। আজকে আমরা আমাদের এই চ্যানেলে ক্যান্ডেলস্টিক্সের উপর ফার্স্ট ভিডিও আপলোড করছি, যেটা হচ্ছে ইন্ট্রো। মানে আমি আমার চ্যানেলে প্রথম ক্যান্ডেলস্টিক্স নিয়ে কিছু বলছি, যে ক্যান্ডেলস্টিক্স কী আমার তরফ থেকে এবং আমার রকমভাবে একটু ভেবে দেখবেন, তারপর সেই মতো আমরা সাইকোলজি বিল্ড আপ করবো। কী ক্লাস হবে, কী নিয়ে ক্লাস হবে, সব আমি একটু পরে বলছি। তো আপাতত আমরা শুরু করি মার্কেটে ক্যান্ডেলস্টিক্স কী জিনিস। ক্যান্ডেলস্টিক্স বলতে আপনারা জানবেন যে মার্কেটে যখন আপনারা চার্ট দেখবেন, এরকম বেশ কিছু গ্রিন কালারের ক্যান্ডেল দেখতে পান, এরকম, এবং কিছু রেড কালারের এই সেম টাইপস অফ ক্যান্ডেল দেখতে পান, এরকম বা এরকমও রেড ক্যান্ডেল হয়, তারপরে এরকম হয় কিছু, আর এরকম হয় কিছু। বেসিক্যালি এই রকম কয়েকটা জিনিস সিমিলার, বাদ বাকি সব এরই 19-20, ঠিক আছে। কখনো কখনো হয়তো এরকম কোনো বডি পেলেন যার নিচের দিকে শ্যাডো অনেক বড়, উপর দিকে শ্যাডো অনেক ছোটো। এগুলো কী জিনিস? এই যে শ্যাডো বলছি, শ্যাডো মানে কি বলে দিই। ক্যান্ডেলস্টিক বলতে আমরা বেসিক্যালি মোমবাতির মতো ভাবি, ঠিক আছে। আমরা নর্মালি যদি একটা মোমবাতির কথা ভাবুন, ওর নিচেও কিছুটা সুতো থাকে, উপরেও কিছুটা সুতো থাকে। একদম যখন প্রথমে আগুন ধরাবেন, তখন ওটা ধীরে ধীরে গলে গলে পুরো সুতোটা বেরিয়ে যায়, ঠিক আছে। তো এই সেম ফরম্যাট থেকে এটা একটা জাপানিজ টার্ম ক্যান্ডেলস্টিক্স মার্কেটে, যেটা কিনা জাপানরা প্রথম ইন্ট্রোডিউস করিয়েছিল। তো আমরা প্রথমে বার চার্ট দেখতাম, মানে বার যেগুলো এরকম হয়, এগুলো এখনও দেখতে পাবেন, কিন্তু সাধারণত এইটা একটু কমপ্লেক্স ব্যাপার হয়ে যায়, মানে একটু জটিল, বুঝতে একটু অসুবিধা হয়। কালার দেখলে আইডেন্টিফাই হয়ে যায়, বাট তবু ক্যান্ডেলস্টিক্স এখন বেশিরভাগ জন দেখে। তো আমি আপনাদেরকে ক্যান্ডেলস্টিক্স সম্বন্ধে কিছু বলি, ওকে। আচ্ছা, ক্যান্ডেলস্টিক্স মানে কি জিনিস? বেসিক্যালি ক্যান্ডেলস্টিক্সের কালারই বলে দেয় তার প্রাইজের মুভমেন্ট। মানে দু রকম কালারের ক্যান্ডেলস্টিক্স হয়, একটা রেড, একটা গ্রিন মানে হচ্ছে এটা বুলিশ মানে হচ্ছে এটা দাম ওঠাকে ডেডিকেট করে। আর রেড মানে কি? রেড মানে হচ্ছে এটা বিয়ারিশ মানে হচ্ছে এটা দাম পড়াকে আইডেন্টিফাই করে, ওকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করছি এইটুকুনিটা বোঝা গেছে। এবার বলি, যেহেতু গ্রিন কালারের ক্যান্ডেল, আচ্ছা, ক্যান্ডেলস্টিকের কিন্তু 4টে জিনিস হয়। কী 4টে জিনিস? একটা হচ্ছে হাই বোঝায়, একটা হচ্ছে লো বোঝায়, একটা হচ্ছে ওপেন বোঝায়, আর একটা হচ্ছে ক্লোজ বোঝায়, ওকে। এই 4টে জিনিস হচ্ছে একটা ক্যান্ডেলস্টিক আইডেন্টিফাই করে। এবার আমি আপনাদেরকে কিছু জিনিস ইম্পর্টেন্ট টাচ করে দিই। সেটা হচ্ছে যে এই 4টে জিনিস হচ্ছে টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে। মানে যদি আপনি এটা এক দিনের ক্যান্ডেল দেখেন, তাহলে একদিনে মার্কেট কোথায় ওপেন হয়েছে, কোথায় ক্লোজ করেছে, কোথায় লো মেরেছে, কোথায় হাই মেরেছে, এটা বোঝায়। এটাই যদি আপনি 1 উইকের দেখেন, উইকের ক্যান্ডেল যদি ক্লোজ হয়ে যায়, তাহলে এক উইকের মধ্যে মার্কেট কোথায় শুরুর দিনকে ওপেন করেছিল, কোথায় ক্লোজ করেছে, কোথায় লো মেরেছে, কোথায় হাই মেরেছে, এটাকে ডেডিকেট করে। সেম কেস যদি আপনি 5 মিনিটে দেখেন, তাহলে এটা ডিসাইড করে বা এটা ডেডিকেট করে যে 5 মিনিটে ওই ক্যান্ডেলটা কোথায় ওপেন হয়েছে, কোথায় ক্লোজ করেছে, কোথায় হাই মেরেছে, কোথায় লো মেরেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার বলে দিই, গ্রিন কালারের যেহেতু ক্যান্ডেল আমাদের মার্কেটকে উপরে ওঠা ডিসাইড করে, এক্ষেত্রে আমরা এই যে নিচে গ্রিন কালারে সবসময় মাথায় রাখবেন, নিচে যে কোনো একটা এই যে পুরো সলিড বডিটা থাকে, এটাকে হচ্ছে ক্যান্ডেলস্টিকের বডি বলা হয়,
ওকে, মাথায় রাখবেন। তো এই বডির যেটা একদম নিচেটা, ওটা হয় গ্রিনের ক্ষেত্রে ওপেন, আর বডির যেটা একদম উপরে যেখানে বডি শেষ হয়েছে সেটা হয় গ্রিনের ক্ষেত্রে ক্লোজ। ওকে, রেডের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তার উল্টো, আমি পাশেই বোঝাই যাতে আপনাদের বুঝতে সুবিধা। রেড হচ্ছে প্রাইসটাকে নিচে যাওয়া ডিনোট করে, তো রেডের ক্ষেত্রেও এই সেম, এইটা পুরোটা হচ্ছে একটা বডি, এটা হচ্ছে ওর কি বডি। ওকে, এর যেটা হাই মানে বডিটা যেখানে উপরে গেছে সেইটা হচ্ছে রেডের ক্ষেত্রে ওপেন, মানে এইখানে মার্কেট খুলেছে, যেহেতু দাম পড়েছে তাই জন্য মার্কেট শেষ যেখানে করেছে সেটা হচ্ছে ক্লোজ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। গ্রিনের ক্ষেত্রে ক্লোজ উপরে ওপেন নিচে, আর রেডের ক্ষেত্রে ওপেন উপরে ক্লোজ নিচে, মানে মার্কেট খুলেছিল উপরে, সেখান থেকে দাম পড়ে গিয়ে ক্লোজ করেছে, এটা গেল একটা রেড বডি। ওকে, আর গ্রিনের ক্ষেত্রে কি, গ্রিনের ক্ষেত্রে মার্কেট খুলেছিল তো নিচে, কিন্তু ওটা দামটা উপরে গিয়ে ক্লোজ করেছে, তো এটা গেল একটা বুলিশ বডি মানে গ্রিন বডি। সিম্পল। এবার চলে আসি আর একটুখানি ব্যাপার, মানে ক্যান্ডেলস্টিক বুঝতে গেলে এটার সাথে আর দুটো জিনিস, যে হাই লো তাহলে আমি কি করে বুঝবো। হাই লো হচ্ছে এরকম ব্যাপার, ধরুন একটা গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক আছে, ক্যান্ডেলস্টিকগুলো একটু ভালো করে যখন চার্ট দেখবেন আপনারা ভালো করে একটু ওয়াচ করবেন, এইগুলো দেখতে পাবেন ছোটো ছোটো জিনিস। এরই একটা মাথায় এরকম একটা সলতে মতো থাকে উপরে নিচে, সবসময় থাকে না, কখনো কখনো থাকে, আবার কখনো কখনো হয়তো সলতে ছাড়াই হয়, যেরকম আমি এখানে দেখালাম, ঠিক আছে, সব রকম পসিবিলিটিস আছে। কখনো কখনো হয়তো এরকমও গ্রিন ক্যান্ডেল হয় যার কিনা উপরে সলতে আছে নিচে নেই। ওকে, সেক্ষেত্রে আমরা কি বলবো, এই যে উপরের এইগুলোকে আমরা শ্যাডো বলি। কি বলি আমরা? শ্যাডো বলি, মানে ছায়া। ওখানে দাম গিয়ে তো ছিল কিন্তু দাম ওখানে বন্ধ করে না। যদি 5 মিনিটের হয় 5 মিনিটের ক্ষেত্রে, যদি 10 মিনিটের হয় 10 মিনিটের ক্ষেত্রে, যদি একদিনের হয় একদিনের ক্ষেত্রে, দাম এখান পর্যন্ত গিয়েছিল কিন্তু একটুখানি নেমে ক্লোজ করেছে, তো এই লেভেলটা গ্রিনের ক্ষেত্রে কি হয় আমি বলেছিলাম ক্লোজ। তাহলে যেখানে হাই গিয়েছিল আজকের দিনে, আজকের এই 5 মিনিটে, এই 15 মিনিটে, সেটা হয়ে যায় ওর কাছে হাই। ঠিক আছে, সেম কেস এক্ষেত্রে, এইটা হলো ওর কাছে হাই। আমি যেরকম বুঝিয়েছি এইটা হচ্ছে ওর কাছে ক্লোজ, এটা ওর কাছে ওপেন, আর সেম কেস এইটা যেহেতু শ্যাডো একদম নিচে যেখানে গেছে সেটা হয়ে যায় তার কাছে লো। এবার আমাকে বলতেই পারেন যে এটা তো নয় এর ক্ষেত্রে নিচে আমি শ্যাডো দেখতে পাচ্ছি তাই নয় এটা লো, তাহলে এই ক্যান্ডেলটার ক্ষেত্রে কোনটা লো? এই ক্যান্ডেলটার ক্ষেত্রে এইটা কি, এটা ওপেন, এর নিচে মার্কেট যায়নি মানে ওপেনটাই আজকের দিনের লো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। রেডের ক্ষেত্রেও সেম ব্যাপার, ঠিক আছে, রেডের ক্ষেত্রেও এটা ধরুন রেড ক্যান্ডেল, এটা বডি, সেম কেস রেডের ক্ষেত্রে ধরুন এরকম বডি আর নিচে উইকস আছে বা উপরে উইকস আছে, অ্যাজ মানে যেরকম আপনি ভাববেন, যেরকম ভাবতে পারেন সেরকম, ঠিক আছে। সেক্ষেত্রে এটা হয়ে যাবে ওপেন, এটা হয়ে যাবে ওপেন, এইটা হয়ে গেল ওর কাছে হাই, কারণ এর উপরে আর যায়নি মার্কেট, আজকে পড়েছে দাম শেষমেশ পড়েছে, একদম লো কত দূর গিয়েছিল, এইটা লো, তো এইটা ওর কাছে লো, আর এইটা ওর কাছে কি ক্লোজ। ওকে, এটা ক্লিয়ার। তাহলে এখানের ক্ষেত্রে কি ওপেন হয়ে যেহেতু সেখান থেকেই মার্কেট পড়েছে, তার উপরে যায়নি, তো এই ওপেনটাই ওর কাছে হাই, হাই স্ল্যাশ ওপেন, বা বলতে পারেন হাই ইজ ইকুয়াল টু ওপেন, হাই আর ওপেন সেম জায়গাতে। ওকে, এই যে হাই ইজ ইকুয়াল টু ওপেন বা এইখানে যেটা লো ইজ ইকুয়াল টু ওপেন, এইগুলো নিজেরা এক একটা স্ট্র্যাটেজি বিল্ড করে, ঠিক আছে, সেগুলো আমি পরে বলবো, বাট এইটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি একটা ক্যান্ডেলস্টিক্সের। এবার আমরা বলতে পারি যে ক্যান্ডেলস্টিক কত রকমের হয়, ঠিক আছে। ক্যান্ডেলস্টিক বেসিক্যালি হয় হচ্ছে 3 রকমের, ঠিক আছে। কি কি? একটা হচ্ছে হয় বুলিশ, না হলে বিয়ারিশ, না হলে নিউট্রাল বা ইনডিসিশন ক্যান্ডেল। এটা আমি আপনাদের জন্য বানিয়ে রেখেছি, ঠিক আছে। তো আমার যে বেসিক্যালি 4টে ভিডিও হবে ক্যান্ডেলস্টিক্সের প্লে লিস্টে, আজকে ইন্ট্রোডাকশন অফ ক্যান্ডেলস্টিক্স আমি বানিয়ে দিলাম। এরপরে যেটা হবে সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলগুলোকে নিয়ে।
যে বুলিশ ক্যান্ডেলস্টিক্স এবং তাদের পিছনে সাইকোলজি। শুধু ক্যান্ডেলস্টিক জানলাম, তার নামটা জানলাম, তাতেই কিন্তু আমাদের সব হয়ে যাবে না। আমাদের বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে তাদের পিছনের সাইকোলজি। সেম কেস বিয়ারিশ, তাদের সাইকোলজি, আর ইনডিসিশন বা দোজি এবং তাদের সাইকোলজি। ঠিক আছে, প্রত্যেকটা ফ্যামিলিতে 4টে করে বিলংস করে। বুলিশের ক্ষেত্রে ফুল বুলিশ, বায়ার্স ওভার পারফর্মড, ইনডিসিশন আর হচ্ছে সেলার রিজেক্টেড। এই 4টে ক্যান্ডেলস্টিক্স আমি আপনাদেরকে ডিসকাস করে দেবো, এর বাইরে কিছু হয় না, আপনারা মিলিয়ে নেবেন। সেম কেস বিয়ারিশের ক্ষেত্রে ফুল বিয়ারিশ, সেলার ওভার পারফর্মড, ইনডিসিশন আর হচ্ছে বায়ার রিজেক্টেড। এই 3টে ক্যান্ডেলস্টিক্স আমি 4টে ক্যান্ডেলস্টিক্স বুঝে দেবো। আর দোজি ফ্যামিলিতে বেসিক্যালি বা ইনডিসিশন ফ্যামিলিতে বেসিক্যালি হয় দোজি, গ্রেভস্টোন দোজি আর ড্র্যাগন ফ্লাই। এই 4টে 8টা 3টে 11টা। এই 11টা ক্যান্ডেলের বাইরে কোনো ক্যান্ডেলই হবে না, আপনি মিলিয়ে নিতে পারেন। বা এইগুলো আমাদের মেন দরকার আইডেন্টিফাইয়ের জন্য। তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি এই 4টে ভিডিও এই প্লেলিস্টের আমি রেডি করছি, আপনাদেরকে এক এক করে দেবো। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছু যদি ইনফরমেশান পেয়ে থাকেন এবং ক্যান্ডেলস্টিক দেখার ভঙ্গিমা যদি একটু বদলে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের সাথে, কারণ ইজিলি শেয়ার মার্কেটকে বোঝানোর দায়িত্ব আমি নিচ্ছি। বাকি জুড়ে থাকুন আমার ভিডিওর সাথে, আমার চ্যানেলের সাথে, এবং এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।